হ্যাঁ, কথা বলেছি। কি বলেছিলেন উনি আপনাকে? ওই আমার কাছে মাপ সাপ চাইলো কেন মাপ চাইলো? কি বললো কালকে? যে আব্বা আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিয়ে আমি এই কথা বলেছি। আজকে করে তুলবে এরকম বলছিল? আমি মা আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। তার জন্য কি পান দিতে যাচ্ছেন সরকারের কাছে? জান ভিক্ষাই চাই আমি। কার কাছে যাচ্ছেন? সরকারের কাছে, সরকারের কাছে কি চান? জান ভিক্ষা চাই, আমি জান ভিক্ষা চাই আমার তাহলে। সোহেল বছর তিনেক আগে গ্রাম থেকে চলে গেছে, মানে ঋণের দায়ে চলে যাওয়ার পর মানে এলাকা আসে না, দ্বিতীয় কাজ করেছিল, চলে আসে। এখন জিরোই শাস্তি আছে, এখন সবাই মাইনে লওয়া লিখবি। পুরে ঘটে যাওয়া রামেশা হত্যার ধর্ষণের পর হত্যার যে অভিযোগটি হয়েছিল সেটা নাটোরের সিংড়ায় সোহেল রানা নামক একটি হচ্ছে যে মানুষ দ্বারা ঘটেছিল, যা সত্য প্রমাণিত হয়। আদালত তাকে তার পরিবার সহ দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই ফাঁসির রায় দিয়েছে। আমরা চাই এই দ্রুত রায়টি যেন কার্যকর হয় এবং পাশাপাশি আমরা সচেতন নাগরিক হিসেবে চাই, সারা দেশেই প্রতিনিয়ত এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে, ছোট থেকে বড়। আমরা চাই 5 কার্য দিবসের মধ্যে যে ঘটনাটি বিরল, বাংলাদেশের বুকে বিরল হয়ে থাকবে, ঠিক তেমনিভাবে সারা বাংলাদেশেই এই ধর্ষণ রোধে আমরা খুব দ্রুত অন্যান্য যেগুলো মামলা আছে সেগুলো রায় বাস্তবায়ন দেখতে চাই। পাশাপাশি একটি আবেদন জানাতে চাই সরকারের কাছে যে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদের অনেকের সন্তান আছে, তারা তো আর অপরাধী নয়, তাদের বাবা মায়ের অপরাধের দায় তো তাদের উপর আসবে না। কিন্তু তারা যখন এই দায় তাদের উপর দেওয়া হবে, সমাজ তাদেরকে কটাক্ষ করবে, অনাদরে যারা বড় হবে, তাদের দায়টা কে নেবে? আসলে সমাজ তো আসলে দায় নেয় না। তবে আমি বলবো রাষ্ট্র যেন এই ধরনের যারা সন্তান আছে, বাচ্চা আছে, তার বাবার সাথে নাকি আমি শুনলাম যে গতকাল জন্মের পর তাকে ফেলে রেখে তারা ঢাকায় গিয়েছিল, তারপরে নাকি গতকাল তার সঙ্গে কথা হয়েছিল। তো একজন বাবাহারা মাহারা এই সন্তানের দিকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, যেন আগামী দিনে আবার তার সন্তানের জন্য আরেকটি করে সোহেল রানা তৈরি না হয়। তাই আমি প্রত্যাশা করি রাষ্ট্র সুবিচার যেমন করবে, ঠিক তেমনি তাদের যারা সন্তান আছে তাদের যেন অবহেলায় বঞ্চিত না থাকে, তারা যেন আরেকটি করে সোহেল রানার জন্ম না দেয়। এটাই আমার আহ্বান সবার।